আল্লাহ রসুল বারবার আকাশের দিকে দৃষ্টিপাত করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কি বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কী মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনি ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 144 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে অনুরোধ করব, আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিভাবে, শুদ্ধভাবে জিনিসটা যেন সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافلين عما يعملون। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে ইরশাদ করেন, আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো। সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমরা চেহারা ফিরাও। আর নিশ্চয় যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেন, আকাশের দিকে তোমরা বারংবার মুখ ফিরানোকে আমি প্রায় লক্ষ্য করি, সুতরাং আমি তোমাকে এমন কিবলার দিকে অবশ্যই ফিরিয়ে দিব যা তুমি পছন্দ করো। অতএব নামাজে তুমি মসজিদুল হারামের পবিত্র কাবা গৃহের দিকে মুখ ফিরাও। তোমরা যেখানেই থাকো না কেন নামাজ সেই কাবার দিকে মুখ ফেরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিন্তভাবে জানে যে এই বিধান তাদের প্রতিপালকের নিকট হইতে আগত সত্য। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন, গাফিল নন। আহলে কিতাবদের বিভিন্ন সহিফা অর্থাৎ ধর্মগ্রন্থ সমূহে কাবা শরীফ যে শেষ নবীর কিবলা হবে তার স্পষ্ট ইঙ্গিত বিদ্যমান। কাজেই এর সত্যতা সম্পর্কে তাদের নিশ্চিত বিশ্বাস ছিল, কিন্তু তাদের জাতিগত হিংসা ও বিদ্বেষ সত্য গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিবলার পরিবর্তনকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ রাসূল বারবার আকাশের দিকে দৃষ্টিপাত করতেন, আকাশের দিকে তাকাতেন এবং তার মনের আকাঙ্ক্ষা ছিল কিবলা যেন পরিবর্তন হয়ে মক্কার দিকে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিকে এইভাবে নামাজ আদায় করতেন সেই দিকে যেন কিবলা হয়। তো আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা 145 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিন কিবলাতাহুম ওয়া মা বা'দুহুম বিতাবিন কিবলাতা বাদি ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো তারা তোমার কিবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও এবং তাদের একে অপরের কিবলার অনুসরণকারী নয়। আর তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পর তুমি নিশ্চয় তখন জালিমদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সমস্ত নিদর্শন পেশ করো, উপমা পেশ করো, বাস্তব প্রমাণ পেশ করো, তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না এবং তুমিও তাদের কিবলার অনুসারী নও।
তারাও একে অন্যের কিবলার অনুসারী নয়। তোমার নিকট জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে নিশ্চয় তুমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। কারণ ইয়াহুদীদের বিরোধিতা তো হিংসা ও বিদ্বেষের ভিত্তিতে, যার কারণে প্রমাণাদির কোনো প্রভাব তাদের উপরে পড়বে না। প্রভাব সৃষ্টি হওয়ার জন্য অন্তর পরিষ্কার হওয়া অত্যাবশ্যক। কারণ আপনি আল্লাহর ওহীর অনুসারী, আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনি তাদের কিবলা গ্রহণ করতে পারেন না। ইয়াহুদীদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাসের পাথর যার উপর গম্বুজ নির্মিত আছে, আর খ্রিস্টানদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক। আহলে কিতাবদের এই দুটি দল যখন আপোষ একটি কিবলার উপর ঐক্যবদ্ধ নয়, তখন তারা মুসলিমদের নিকট থেকে কিভাবে আশা করে যে তারা অর্থাৎ মুসলিমরা এ ব্যাপারে তাদের সাথে একমত হবে? এরকম ধমক পূর্বেও দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো উম্মতকে সতর্ক করা যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও বিজাতি এবং বিদআতীদের অনুসরণ করা জুলুম এবং সীমালঙ্ঘন এবং ভ্রষ্টতা ছাড়া কিছুই নয়। এই জন্য বিজাতিদের সংস্কৃতি, তাদের চিন্তা ভাবনা, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ইত্যাদি ইত্যাদি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে, নতুবা আমরা গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহ তাআলা 146 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াখতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আর আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চেনে যেমন চিনে তাদের সন্তানদেরকে, আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে, অথচ তারা তা জানে। অর্থাৎ আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনই চেনে যেমন তাদের পুত্রগণকে চেনে, কিন্তু তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে, অর্থাৎ আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করে থাকেন। আল্লাহ রাসূল যে শেষ নবী, তারপরে নবী আসবেন, নবীর দরজাকে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন। আল্লাহ রাসূল সত্য নবী সত্যদের নিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, এই বিষয়টা ইয়াহুদীরা জানতো এবং অন্যান্য ধর্মগোষ্ঠীর লোকজনও জানতো, কিন্তু তারা জেনে শুনে এই সত্যকে মিথ্যাতে রূপ দেওয়ার চেষ্টা করত, জেনে শুনে সত্যকে গোপন করত। এখানে আহলে কিতাবের একটি দলকে সত্যের গোপন করা অপরাধ সাব্যস্ত করা হচ্ছে, কারণ তাদের মধ্যে একটি দল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে লোকদেরও ছিল, যারা স্বীয় সততা এবং অভ্যন্তরীণ নির্মলতার কারণে ইসলাম গ্রহণ করে ধন্য হন। আল্লাহ তাআলা 147 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল-হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আর আল্লাহ তাআলা বলেন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। সুতরাং তোমার প্রতিপালকের নিকট হতে সমাগত, সুতরাং তুমি স্বয়ং সংশয়ীদের অন্তর্ভুক্ত হইও না, অর্থাৎ সংশয় প্রকাশ করো না, মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় রেখো না, কেননা সত্য তোমার রব একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন করেছে। নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যে বিধানই অবতীর্ণ হয় তা অবশ্যই সত্য, সে ব্যাপারে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। এই ব্যাপারটাই আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আপনার প্রতিপালকের নিকট থেকে যা আগত হয়েছে, যা এসেছে তা অবশ্যই সত্য এবং মহাসত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আজকের আলোচনায় আমরা গত আলোচনার মতোই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবার ব্যাপারে জানতে পারলাম, অর্থাৎ আল্লাহর রাসূল যখন এইভাবে নামাজ পড়তেন তখন তিনি মনে মনে চিন্তা করতেন, মনে মনে চাইতেন যে কাবাটাকে যেন পরিবর্তন করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবার
দিকে যেন কাবাকে ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ মক্কার দিকে যেন কাবাকে ঘুরিয়ে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা বারবার যখন আল্লাহ রসুল যে এইভাবে দেখতেছিলেন যে তিনি আকাশের দিকে তাকায়, অর্থাৎ আল্লাহ তাআলার ওহির জন্য সে অপেক্ষামান ছিল, অপেক্ষা করতো যে আল্লাহ তাআলা কখন ওহির মাধ্যমে এই বিষয়টা আমাকে জানাবে। তো আল্লাহ তাআলা বারবার এই আকাশের দিকে চাহনিকে, আল্লাহ তাআলা তো সব কিছুই দেখেন, জানেন, শোনেন এবং বোঝেন। তো আল্লাহ তাআলা এই বিষয়টাই পরিষ্কার করে দিলেন এবং আল্লাহ তাআলা রাসূলের পছন্দ অনুযায়ী কাবাকে পরিবর্তন করে দিলেন। যদিও গত পর্বে আল্লাহ তাআলা নিজে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, পূর্বের মালিক, পশ্চিমের মালিক, সুতরাং কিবলা যেদিকেই হোক আল্লাহ তাআলার দিকেই সেজদা হবে। আর যেহেতু বিধানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন, আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রেরিত, সুতরাং মুসলমান মুমিন বান্দার জন্য এইটা কোনো গুরুত্ব বিষয় নয়, এইটা কোনো ঝামেলারও বিষয় নয়, এইটা কোনো প্রশ্নেরও বিষয় নয় যে কাবাকে কেন পরিবর্তন করা হলো ইত্যাদি ইত্যাদি। মহান আল্লাহ তাআলা যখন যেটা চাইবেন, যেটা ভালো মনে করবেন সেইটাই হবে। একজন গোলাম হিসাবে, একজন বান্দা হিসাবে এখানে প্রশ্ন করার কোনো সাহস বা সামর্থ্য আমাদের নেই। সুতরাং আল্লাহ রাসূল যেটা পছন্দ করেছেন অবশ্যই সেইটার মধ্যে খায়ার আছে, বরকত আছে। আর উম্মত হিসাবে আমরা সেইটাই গ্রহণ করব, সেইটাই মেনে নিব এবং এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সুখ, শান্তি আর সফলতা আমাদের অর্জিত হবে, অর্জন হবে ইনশাআল্লাহ। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষভাবে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই খালেস নিয়ত যেন আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ দিন প্রচারের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি কি বলেছেন, কি কি মেসেজ দিয়েছেন, যেহেতু আমাদের ভাষা আরবি, স্বাভাবিকভাবে আরবি ভাষা আমরা বুঝি না, এই জন্য আমরা আপনাদের সামনে বাংলা অনুবাদগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও আমাদের অনেক ভুল আছে বা যেইভাবে আসলে করা উচিত সেইভাবে আমরা পারতেছি না। এই জন্য মেহেরবানি করে আপনি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সঠিকভাবে, সহি শুদ্ধভাবে, নির্ভুলভাবে বিষয়গুলো যেন আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।